আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের এই পর্বে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি রুহুল আমিন। এই পর্বে আমরা দারুণ একটা বিষয় দেখব। গত পর্বে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে অনলাইন থেকে আমি কিভাবে একটা ইমেজ লোড করতে পারি আমার অ্যাপসের ভেতর। এই পর্বে আমরা আরেকটু অ্যাডভান্স দেখব যে আমি টোটালি একটা ওয়েবসাইটকে কিভাবে আমার অ্যাপসে নিয়ে আসতে পারি। ওয়ান কাইন্ড অফ আমি একটা অ্যাপস বানাবো একটা ওয়েবসাইট থেকে। এটাকে আমরা বলি ওয়েব ভিউ অ্যাপস। এরকম অনেক অ্যাপস দেখবেন যে অনেক ই কমার্স ওয়েবসাইট করে দিচ্ছে তারা, সাথে একটা ওয়েব ভিউ অ্যাপস আপনাকে দিয়ে দিচ্ছে। তো এই রকমের অ্যাপস আমরা একটা কিভাবে তৈরি করতে পারি সেটা আজকে আমরা দেখব। দারুণ একটা বিষয় হবে। অর্থাৎ আপনার একটা ওয়েবসাইটকে কিভাবে খুব সহজে অ্যাপসে কনভার্ট করবেন। তো খুব বেশি কঠিন কিছু না, কমপ্লেক্স কিছু না। আমরা যতটুকু শিখছি ওই লেভেল থেকে যদি আমরা চিন্তা করি, জাস্ট একটা বিষয় আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে ওয়েব ভিউর সাথে আমাদেরকে একটু পরিচিত হতে হবে। তো আমরা এই প্রজেক্টটাকে ক্লোজ করে আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করি। এখান থেকে নিউ প্রজেক্ট, এমটি ভিউজ অ্যাক্টিভিটি। নেক্সট আমরা এখানে দেব হচ্ছে ওয়েব ভিউ, অথবা হচ্ছে আমরা যেহেতু লিজেন্ড আইটির ওয়েবসাইটটাকে একটা ওয়েব ভিউ অ্যাপ করবো, তাহলে লিজেন্ড আইটি ওয়েব ভিউ অ্যাপ। ওকে, এই নামে আমি একটা অ্যাপ তৈরি করলাম। এখান থেকে জাভা ঠিক আছে, আর হচ্ছে ললিপপ ভার্সন মিনিমাম এসডিকে আমরা দিয়ে দিলাম ফিনিশ। ওকে, তাহলে এই প্রজেক্টটাকে আমরা ক্লোজ করে দিই, এটাকে আমরা ডিসকানেক্ট করলাম। ওকে, আমার এখানে আমার প্রজেক্টটা রেডি হয়ে গেল। এখন আমরা মেইন অ্যাক্টিভিটি যেটা আছে সেইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা যেখানে লোড হবে সেটা আমি বলে দেবো যে কোথায় লোড হবে। তো আমরা বরাবরের মতোই টেক্সট ভিউটাকে কেটে দেব। এইখান থেকে আমরা এটাকে লিনিয়ার লেআউট করে দিলাম। তো লিনিয়ার লেআউট হয়ে গেল, এবং এটা যেহেতু ম্যাচ প্যারেন্ট আছে, এটার ভিতরে জাস্ট আমি নতুন একটা ট্যাগের সাথে পরিচিত হচ্ছি। আজকে আমরা ওয়েব ভিউ, দেখেন ওয়েব ভিউ কিন্তু চলে আসলো। ওয়েব ভিউর ভিতরে ম্যাচ প্যারেন্ট দিলাম, হাইটও ম্যাচ প্যারেন্ট, অর্থাৎ আমার ওয়েব ভিউ ওয়েবসাইটটা একেবারে ফুল স্ক্রিন জুড়ে থাকবে। ওকে, তো এটাকে আমরা এইখানে শেষ করে দিলাম। তো এই ওয়েব ভিউর ওয়েবসাইটটা আমরা কিন্তু সরাসরি এইখান থেকে লোড করাবো না, লোড করাবো কোথা থেকে? জাভা থেকে লোড করাবো। এটা লোড করার সময় আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো সহ আমরা টোটালি সব কাজগুলো জাভাতে করব। তো জাভাতে যদি করতে হয় তাহলে এই যে ওয়েব ভিউটা আমি তৈরি করলাম, এই ওয়েব ভিউটার আইডি একটা ধরতে হবে, কারণ আমার তো ওইখান থেকে এটাকে ধরে কাজ করতে হবে, তাই না? তো আমি এখান থেকে আইডি দিয়ে দিলাম, আইডি মাই ওয়েব ভিউ। তো আমরা যে কোনো নাম দিতে পারবো, সমস্যা নেই। তো মাই ওয়েব ভিউ দিয়ে দিলাম, আর এইখানে ওয়েব ভিউটা লোড হবে আমাদের। হ্যাঁ, ওকে, তাহলে আমরা মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে চলে আসি। এইখানে আমরা জাস্ট এটাকে পরিচয় করাই দেব মেইন অ্যাক্টিভিটিতে। তো এটা কোথায় করব মনে আছে? এইখানে করব আমরা ওয়েব ভিউ। তাই কী নামে দিচ্ছিলাম ওইটাকে জাস্ট কপি করে নিয়ে আসি, মাই ওয়েব ভিউ। ওকে, তাহলে আমরা এখানে একটা ভেরিয়েবল তৈরি করলাম, আর এখানে এসে মাই ওয়েব ভিউটাকে পরিচয় করাই দেব। মাই ওয়েব ভিউ ইজ ইকুয়াল টু ওয়েব ভিউ ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট মাই ওয়েব ভিউ। ওকে, তাহলে আমার এটার সাথে পরিচিত হয়ে গেলাম। আমরা যেই ওয়েব ভিউ ট্যাগটা আছে এটাকে আমরা ধরে ফেললাম। ওকে, এখন এটার ভিতরে জাস্ট ওয়েব ভিউটাকে লোড করে ফেলতে হবে, ওয়েবসাইটের ইউআরএলটাকে লোড করতে হবে। তো আমরা এর জন্য যেটা করব, আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে লোড করব। আমরা হচ্ছে লিজেন্ড আইটির যদি ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটটাকে আমরা আমাদের অ্যাপসে লোড করব। তো এই ইউআরএলটা কপি করব, একবার সব কপি করতে হবে, এরকম না যে শুধু legendITinstitute.com এইটুকু কপি করলে কিন্তু হবে না। লোড করতে হবে একেবারে HTTPS থেকে শুরু করে। তো আমরা এইখানে মাই ওয়েব ভিউ কিন্তু ধরে ফেলছি। মাই ওয়েব ভিউ এর ভেতরে আমরা লোড করে দিব ইউআরএলটাকে, লোড ইউআরএল। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম HTTPS সহ। বি কেয়ারফুল, তা না হলে কিন্তু এটাকে সে লিঙ্ক হিসেবে কাউন্ট করবে না। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা দেখব যে আসলে আমাদের ওয়েবসাইটটা লোড হয় কিনা। আমরা এটাকে রান করি, আমাদের অ্যাপসটা রান হোক। তবে আরেকটা কথা বলে রাখি, আমার যতটুকু অভিজ্ঞতা তাতে আমার মনে হচ্ছে যে ওয়েবসাইটটা লোড হবে না আমাদের অ্যাপসে। কারণ কি? কারণ হচ্ছে আমরা কিন্তু এটাকে ইন্টারনেট অ্যাক্সেস দেই নাই। ওই যে দেখেন বলে ফেলছে অলরেডি, ওয়েব পেজ নট অ্যাভেলেবল, দ্য ওয়েব পেজ অ্যাট legendITinstitute.com could not be loaded because এই যে এরর ক্যাশ মিস। তো এটা লিখে সার্চ দিলে আমরা দিন শেষে
এই সমাধানই পাবো, সেটা হচ্ছে আমি ইন্টারনেট কানেকশন দিই নেই। তো আমরা চলে যাব কোথায়, প্রজেক্ট ম্যানিফেস্ট, এখান থেকে অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট। ঠিক আছে, এইখানে আমাদের কি কি করতে হবে মনে আছে, একটা পারমিশন দিতে হবে, ইউজেস পারমিশন ইন্টারনেট, এটা দিয়ে দিতে হবে। তাহলে কি হলো, আমি ইন্টারনেটের পারমিশনটা পেয়ে গেলাম। এবার আমরা একটু ট্রাই করি, আশা করছি এবার লোড হবে। ওয়াও, আমাদের ওয়েবসাইট কিন্তু লোড হয়ে গেল। দারুণ না বিষয়টা? তাহলে আমরা একটা অ্যাপস তৈরি করলাম একটা ওয়েবসাইট দিয়ে, আমার কিন্তু সব রেডি। একটা ওয়েবসাইট কমপ্লিট মানে হচ্ছে টোটাল ওয়েবসাইটটা যেহেতু এখানে লোড হচ্ছে, তাহলে আমার অ্যাপস কমপ্লিটলি রেডি। আমাকে এইখানে আলাদা কোনো প্যারা নিতে হইল না। তবে এইখানেই যথেষ্ট না, আমাদের কিন্তু একটু কাজ রয়ে গেল। সেই কাজটা কি, এখন আমি যদি কোথাও একটা ক্লিক করি, এই যে এইখানে একটা ক্লিক করলাম, এই ক্লিকটা কাজ করতেছে না। বা এইখানে যদি ক্লিক করি, এটা তো একটা লিঙ্ক, অন্য একটা পেজে যাওয়ার কথা, ক্লিক করলাম, সে দেখেন কি করলো, গুগল ক্রোম ওপেন করতেছে। তা আমার কি এটা দরকার? আমার কিন্তু এটা দরকার নেই। প্রথম কথা হচ্ছে, আমার এটা তো ক্লিক করলে কাজই করতেছে না। কারণ কি? কারণ হচ্ছে আমার এইখানে যদি আসি, এইখানে যদি আমি একটু খেয়াল করি যে আসলে এইখানে কাজ করে কিনা, আমরা এটাকে মোবাইল ভিউ দেখি, এখানে কিন্তু আবার ঠিকই কাজ করতেছে। ঠিক আছে, এটার মূল কারণ হচ্ছে এই কাজটা করা হয়েছে মূলত হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাকে জাস্ট হাইড করা, এখানে ক্লিক করলে সাইড বারটা ওপেন হয়। তো এখন আমার এই অ্যাপসের ভিতরে আমি তো বলি নাই ভাই আমার ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্টের সাপোর্ট লাগবে, এটা আমাদেরকে বলে দিতে হবে যে ভাই জাভাস্ক্রিপ্ট ছাড়া আমার ওয়েবসাইট চলে না, আমার এখানে জাভাস্ক্রিপ্টের সাপোর্টটা অ্যানাবল করে দিতে হবে। তো আমরা এখানে যেটা করব, মাই ওয়েব ভিউটাকেই, যেহেতু আমার এইখানে জাভাস্ক্রিপ্টটা দরকার, ডট গেট সেটিং বা গেট সেটিংস, হ্যাঁ গেট সেটিংস ডট সেট জাভাস্ক্রিপ্ট অ্যানাবলড, এটাকে ট্রু করে দেব। অর্থাৎ আমার অ্যাপসে জাভাস্ক্রিপ্ট প্রয়োজন। ওয়েব ভিউটার কি করলাম, আমরা সেটিংস ধরলাম, সেটিংস ধরে বললাম যে জাভাস্ক্রিপ্টটাকে ট্রু করে দাও, আমার জাভাস্ক্রিপ্ট প্রয়োজন আছে। এটাকে যদি আমরা আবার একটু রিস্টার্ট দেই, তাহলে আমরা এবার দেখব যে আমাদের ইয়াটা কাজ করতেছে, এই লিঙ্কটা বা হচ্ছে যেখানে যেখানে জাভাস্ক্রিপ্টের ফাংশনালিটিস আছে সেইগুলা কাজ করতেছে। এইখানে দেখি, ওয়াও, আমাদের কিন্তু জাভাস্ক্রিপ্টের যে ফাংশনালিটিসগুলো আছে সেগুলো এখন কাজ করবে। ওকে, তো এখন আরেকটা ঝামেলা রয়ে গেছে, সেটা হচ্ছে আমি যখন এইখানে ক্লিক করতেছি, এই লিঙ্কটা সরাসরি আমার অ্যাপসে ওপেন না হইয়া ওপেন হচ্ছে কোথায়, আমার অন্য একটা ব্রাউজারে ওপেন হচ্ছে। সে এটাকে আর ব্রাউজার মনে করতেছে না। ঠিক আছে, তো এখানে যদি ক্লিক করি, সে চলে যাচ্ছে কোথায়, এই যে গুগল ক্রোমে চলে যাচ্ছে। আমি যদি অ্যাকসেপ্ট করে দিই, নো থ্যাঙ্কস, তাহলে সে আমাকে গুগল ক্রোমে নিয়ে আসলো এবং গুগল ক্রোমে ওই পেজটা লোড করলো, আমি যেই পেজটা আমার অ্যাপসেই চাচ্ছিলাম। তো আমরা এটাকে ব্যাক করি। আচ্ছা, আমরা হচ্ছে আগের অ্যাপসটাকে ক্লোজ করে দিই, তাই বারবার ওইটা আসতেছে। তো আমরা যদি আবার একটু এটাকে রান দিই, তাহলে ঘটনাটা বোঝা গেল কিনা যে আমার এখানে ক্লিক করলে যাতে এই পেজটা এই অ্যাপসেই লোড হয়। এর জন্য আমরা আরেকটু কাজ করে দেব, সেটা হচ্ছে আমরা এটাকে একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো আমরা যে কোনো জায়গায় লিখলে হবে, জাস্ট মাই ওয়েব ভিউ ডট সেট ওয়েব ভিউ ক্লায়েন্ট, এভাবেই সেট ওয়েব ভিউ ক্লায়েন্ট নিউ ওয়েব ভিউ ক্লায়েন্ট, এইটুকু লিখে দিলেই হবে যে ভাই তুমি অন্য কোথাও যাও না, আমার যেই ওয়েব ভিউ ক্লায়েন্ট আছে এইখানেই তুমি লোড হও। ওকে, বাস এনাফ। আমরা এটাকে একটু রেজিস্টার দেই, ডান। আশা করি এখন সব কিছু ঠিকঠাক মতো কাজ করবে। আমরা এখান থেকে যদি অ্যাপ ডেভেলপমেন্টে ক্লিক করি, তাহলে এই যে দেখেন এখন কিন্তু এটা অন্য পেজে লোড হয়নি, এই পেজে লোড হয়েছে। টোটালি আমার দারুণ একটা অ্যাপ হয়ে গেল, আমাকে কিন্তু দিন শেষে খুব বেশি কষ্ট করতে হইল না। ওকে, তো আমার আজকে যে বিষয়টা আমরা দেখলাম, এটা দিয়ে আপনারা ছোট ছোট কাজ, ক্লায়েন্টের কাজ কিন্তু করে দিতে পারেন। তবে আমাদের কিছু কাজ বাকি আছে, যে হচ্ছে আমরা অ্যাপের নাম চেঞ্জ করা লাগতে পারে, অ্যাপের আইকন চেঞ্জ করা লাগতে পারে, এই বিষয়গুলো আমরা দেখব। তবে আপাতত আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করে আপনি ছোটোখাটো আপনার ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন। আর ফাইবারে চলে যেতে পারেন, ফাইবারে কিন্তু এই যে ওয়েবসাইট টু অ্যাপসের অনেক কাজ আছে। ফাইবারে যদি যাই, fiverr.com, তবে একটু সময় নেবেন, এখনই গিয়া মার্কেটে গিয়া চাপাচাপি করার দরকার নেই, আরেকটু সময় হোক। আমি জাস্ট দেখাচ্ছি, এখানে হচ্ছে ওয়েবসাইট টু অ্যাপ বা হচ্ছে ওয়েব ভিউ অ্যাপ, একই কথা। তো দেখেন সে কি করতেছে, সে হচ্ছে বলতেছে আই উইল কনভার্ট এ ওয়েবসাইট টু অ্যান অ্যান্ড্রয়েড অ্যাপ, iOS অ্যাপ। হ্যাঁ, তো সে হচ্ছে দেখেন 1K প্লাস রিভিউ পাইছে, 5 স্টার, এবং $45 সে সেল করতেছে।
কাজটা কতটা সিম্পল বোঝা গেল কিনা। এখানে আরও অ্যাডভান্স কাজ আছে, পুশ নোটিফিকেশনের ব্যাপার স্যাপার আছে, বা হচ্ছে এখানে আরও কিছু বিষয় আছে, ওয়েবসাইট অপটিমাইজেশন, বা হচ্ছে আমি এখানে যখন ফার্স্ট টাইম লোড করতেছি, লোড করার সময় যে সময় লাগতেছে এখানে একটা লোডার দেওয়ার বিষয় আছে, টুকটাক কিছু বিষয় আছে। বাট বেসিক কাজ কিন্তু এইটুকুই যে আমার অ্যাপসের ভিতরে ওয়েবসাইটটাকে লোড করা, ঠিক আছে? এইটুকুই মেইন কাজ। এরপরে আমরা বাকি ফাংশনালিটিসগুলো আরও দেখবো ইনশাল্লাহ, আমাদের আরও কিছু শেখার বাকি আছে। আমরা আপাতত এইটুকু শিখলাম। নেক্সটে আমরা আরেকটু মজার বিষয় শিখবো। আমরা হচ্ছে একটা ইউটিউবের ভিডিওকে এইভাবেই জাস্ট ওয়েবসাইটে লোড করাবো, লোড করায় তারপরে আমরা একটা ইউটিউব প্লেয়ার বানানোর চেষ্টা করব। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে এইটুকুই, আশা করছি সবাই বেশি বেশি প্র্যাকটিস করবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।